কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক রান্না করেছি। খেতে যে এতটা লোভনীয় হবে ভাবতেই পারিনি। তবে রান্নার পুরোটাতেই কিন্তু ভালোবাসায় ভরা ছিল। যে কোনো সাধারণ রান্নাই যদি মনোযোগ সহকারে করা হয় সেটি অসাধারণ হয়ে যায় এবং খেতেও অনেক বেশি মজা হয়। পুঁইশাক বলতে আমার একটা টবের ভিতরে পুঁইশাক ছিল। তো আসলে এই গাছটা কিন্তু আমি এই বছরে লাগাইনি, গত বছরের পুঁইশাক ছিল, সেই একটা ডাঁটা রয়ে গিয়েছিল। শুকনো মৌসুমের সময় অর্থাৎ গরমের সময় এই ডাঁটাগুলো একদম হলদে বর্ণের হয়ে গিয়েছিল। তো আমি তুলে ফেলিনি। তো ভাবলাম যে আসলে থাকলে থাকবে, না থাকলে যদি নষ্ট হয়ে যায় তাহলে তুলে ফেলব। কিন্তু এই বর্ষার কয়দিনে সেই পুঁইশাকের যে একটা ডাল রয়েছিল সেটা সবুজ হয়েছে। শুধু সবুজই হয়নি, কয়েকটি আগাও বের হয়েছিল, প্রায় 3 থেকে 4টি, আর তাতে বেশ কিছু পাতা হয়েছিল। তো মনে মনে ভাবতেছিলাম যে এই কয়েকটা পাতা আমি কি দিয়ে রান্না করে খাবো। আর অবশ্যই যখন এভাবে পুঁইশাক কাটবো আমার ইউটিউবে যে বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করব। আসলে বাজারে গেলে তো অনেক পুঁইশাক পাওয়া যায়, পুঁইশাকের কোনো অভাব নেই, কিন্তু সেটা কোনো বিষয় না। বিষয় হলো এটা যে আমি নিজের হাতে আমি আমার টব থেকে এই পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই কয়েকটা পাতা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এর ভিতরে যে কি শান্তি লুকিয়েছিল এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি যেহেতু আমার টব থেকে নিজ হাতে পুঁইশাক কেটেছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার বন্ধুদের কাছে অনেক ভালো লাগবে। রান্নাটাও কিন্তু একদম ঝামেলাবিহীনভাবে করেছি, কোনো ঝামেলা নেই, খুবই সোজা। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে গিয়েছে এরপর দিয়ে দিয়েছি লবণ যেন মশলা আমার হাতে ছিটে না আসে। এরপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা লালচে বর্ণের হয়ে এসেছে এরপরে ব্যবহার করেছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে সাথে সাথে আমি কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি। তবে আমি কিন্তু গরম পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচা মরিচ, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি কয়েকটা ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এভাবে ছোট চিংড়ি দিয়ে পুঁইশাক, কাঁঠালের বিচি আর সাথে একটা আলু দিলে রান্নাটা এতটা মজাদার হয়েছে, সত্যি অসাধারণ। কাঁঠালের বিচিগুলোও খেতে বেশ মিষ্টি মিষ্টি ছিল। আমি ভাবতেই পারিনি যে আমার রান্নাটা এতটা মজাদার হবে। তবে শুরুতেই বলেছি ভালোবাসা দিয়ে যে কোনো রান্না করলে সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে যায়। তো যাই হোক, এবার সামান্যভাবে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি। আর এরপরে আমি পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ কাঁঠালের বিচি, কারণ আমাদের বাসায় কাঁঠাল খাওয়ার মতো তেমন কোনো মানুষ নেই। জিসানের বাবাকে বলেছি বাসায় একটা কাঁঠাল নিয়ে এসো, তবে আমার উদ্দেশ্য কাঁঠাল খাওয়া ছিল না, উদ্দেশ্য ছিল তার বিচি খাওয়া। তো তাকে জিজ্ঞেস করেছি তুমি কি বাজারে শুধু কাঁঠালের বিচি পাও না? তো সে বলল যে না, আমার চোখে তো পড়ে না। তো যাই হোক, আসলে ওগুলো খোঁজার মতো মানুষ লাগে আলাদা। তো এইভাবে করে আমি কাঁঠালের বিচি সাথে কিন্তু পুঁইশাকের যে কয়েকটা ডাঁটা এবং সেই সাথে একটা আলু লম্বা করে কেটে তারপরে দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে দিতে পারেন। আর কাঁঠালের বিচি চাইলে এর ভিতরে আপনারা অর্ধেক করে দিতে পারেন, তবে আমি পুরো আস্ত দিয়ে দিয়েছি। এভাবে গোটা গোটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এভাবে কিন্তু আমি কষিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি যেন সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এরপরে যখন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এর পরের পালা হচ্ছে আমি যে শাকগুলো রেখেছি, তো সেই কয়েকটা শাক কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। তো ভাবছি আরও একদিন এভাবে রান্না করে খাবো। তবে পুঁইশাক তো আমার বাগানে আর নেই, তবে সেটা কিনে খেতে হবে। তবে আমি জানি এই যে আমার বাগানের পুঁইশাক দিয়ে রান্না করেছি এর মতো স্বাদ হয়তো লাগবে না, তবে কাঁঠালের বিচি খাবো সেটা অন্য কোনো কিছু দিয়ে। তো যাই হোক, এই তো এখানে কয়েকটা শাক ছিল, সেই শাক কয়টা দিয়ে দিয়েছি। তো আমার ছেলে তো আর সে খাবে না, আর যতটুকু খাওয়ার আমিই খাবো।
আর জিসানের বাবার জন্য একটু রেখে দিব, যেহেতু রান্না করছি। তো সেই সকালবেলা ঘুম থেকে উঠে কাঁঠালের বিচিগুলো একে একে পরিষ্কার করে নিয়েছি। আসলে শহরের বাসায় কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করা খুবই ঝামেলার বলে মনে হয়। আপনার দেখা যায় যদি নিজস্ব বাড়ি থাকে, সেক্ষেত্রে আপনি কোথাও নিচে বসে একটা কোনো কিছুতে কাঁঠালের বিচিগুলো 2 হাত দিয়ে ডলে নিতে পারেন। অর্থাৎ গ্রামে আমরা যেভাবে খসখসা কোনো কিছুর উপরে ডলে পরিষ্কার করে নিই, কিন্তু আসলে শহরের বাসায় সেটা সম্ভব না। আর ছাদে গিয়েও যদি করি, কারণ সেই ছাদেও কিন্তু পুরো টাইলস করা, সেখানে মানে কোনো ইবিজিবি কিছু নেই খসখসা যে সেখানে ঘষে নিয়ে আসব। তো যাই হোক, আপনারা তো অনেকে আমার বাসার ছাদও দেখেছেন যারা আমার ভিডিও দেখে থাকেন। তো কি আর করার, কিছু সময় ভিজিয়ে রেখে একটা একটা করে আমি কিন্তু কাঁঠালের বিচি চাকুর সাহায্যে পরিষ্কার করে নিয়েছি। আর কথা বলতে বলতে এদিকে রান্নাও কিন্তু হয়ে এসেছে। ঝোলটা আমি আর একটু টানিয়ে চুলাটা বন্ধ করে দিব, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা একেবারে মাখো মাখো হয়ে যাবে। আর এটাই খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এরপরে আমি আবার ভয়েস দিচ্ছি। তো এখানে কিন্তু আমি কই মাছ ভুনা করে নিচ্ছি, আর মাছ ভাজার যে অরিজিনাল শব্দ সেটাও রেখেছি। তো যাই হোক, আমি কিন্তু প্রথম যে সবজিটা রান্না করলাম কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক, এরপরে এখানে আমি কই মাছ ভাজি করে তারপর ভুনা করব। তো যাই হোক, আর এই সময়ে বা আরও সামনের দিন আসতেছে কই মাছ খেতে বেশি মজা লাগবে। আসলে সব সিজনে কিন্তু কই মাছ সেরকম টেস্ট হয় না, এখন দেখা যায় আস্তে আস্তে কই মাছ খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি হালকা আছে কই মাছগুলো ভেজে নিচ্ছি, আর এভাবে করে উল্টে পাল্টে ভেজে এরপরে কই মাছ ভুনা করে নিব। তো যাই হোক, যখন যেটা রান্না করি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো, তবে আমি এটাও জানি যে সকল আপুরা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বেশ ভালোবেসেই দেখেন। তো যাই হোক, ভালোবাসা থাকলে এতটুকুই যথেষ্ট। যারা আমার ভিডিও ভালোবেসে দেখেন, আমিও আছি সব সময় আপনাদের সাথে। আর এই তো এখানে কিন্তু আমি অন্য একটা কড়াইতে মশলাটা কষিয়ে নিচ্ছি। কই মাছটা আমাদের বাসায় বেশি পছন্দ করে জিসানের বাবা, সে অনেক বেশি পছন্দ করে কই মাছ। তো আসলে আমার সেরকম পছন্দ না, বা আমার ছেলে মেয়েও সেরকম পছন্দ না, কারণ কই মাছে অনেক কাঁটা। তো এই একটা একটা করে কাঁটা বেছে ওদেরকে খাওয়ানো বা ওরা খাওয়া নিজেরাই বিরক্ত হয়ে যায়, যে আসলে ভয় লাগে। কই মাছের কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত। তো এর থেকে ছোট ছোট মাছ কিন্তু আমার ছেলে খায় খুব সহজে, কিন্তু এই কই মাছটা সেও অনেক ভয় পায় যে আম্মু এর কাঁটাগুলো অনেক শক্ত। তো যাই হোক, তারপরও দিয়েছে, আস্তে আস্তে বেছে খেয়ে নিয়েছে। আর মেয়েকে খাইয়েছিলাম, সে তো মুখেই নেয়নি। আর যাই হোক, এরপরে জিসানের বাবা, যদিও বেলা অনেক হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সে বাসায় আসেনি। এদিকে আমি কই মাছের তেমন ধার ধারিনি, তবে পুঁই শাক কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি, সেটা ভীষণ মজা করে খেয়ে নিয়েছি।